আমরা অঙ্ক করব পঞ্চম শ্রেণীর 5 অধ্যায়ে গুণিতক এবং গুণনীয়কের 1 নম্বর অঙ্ক। এখানে 1 নম্বর অঙ্ক বলেছে লসাগু নির্ণয় করো, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে। এখানে 5টি অঙ্ক দেওয়া আছে। 5টি অঙ্ক আমরা খুব সহজভাবে উপস্থাপন করব, আজকে খুব সহজভাবে সমাধান করব। আশা করছি তোমাদের যে সমস্যাগুলো রয়েছে লসাগু সম্পর্কে এই অঙ্কগুলো করলে তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো বন্ধুরা শুরু করা যাক। এখানে 1 নম্বর বলেছে 15 আর 21, 15 আর 21-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু বের করতে হবে। তবে আমরা এখানে গুণিতক দিয়ে করব না, আমরা এখানে ভাগের সাহায্যে ইউক্লিডীয় পদ্ধতিতে করব। তো ভাগের সাহায্যে নিয়ম তোমার হচ্ছে এই যতগুলো সংখ্যা দেওয়া থাকে সবগুলো সংখ্যাকে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করতে হবে। তো সেই সংখ্যাটা আমরা লিখব আগে, যে সাধারণ মৌলিক উৎপাদক যে রয়েছে এদের, সেই উৎপাদকগুলো দিয়ে প্রত্যেকটিকে ভাগ করতে হবে। সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা প্রথম কাজ হচ্ছে ভাগ করি। আচ্ছা, তাহলে এখানে 15 আর 21 যে এর যে সাধারণ উৎপাদক রয়েছে, সাধারণ মৌলিক যে উৎপাদক রয়েছে, সেই সংখ্যাটা দিয়ে এই দুটি সংখ্যাকে ভাগ করতে হবে। এখন দেখো যে এখানে 15ও তোমার হচ্ছে বিজোড় সংখ্যা, 21ও তোমার হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 15 আর 21 এই দুইটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে না। আমরা জানি যে জোড় সংখ্যা হলে তোমার 2 দিয়ে ভাগ যায়, কিন্তু এখানে বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে তোমার 2 দিয়ে ভাগ যাবে না। এবার তোমার দেখি 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। আমরা জানি যে 3 দিয়ে 15কেও ভাগ করা যায়, 3 5 15 হয়, আবার 3 দিয়ে 21কেও ভাগ করা যায়। তাহলে আমাদের এখানে সাধারণ মৌলিক উৎপাদক তোমার হচ্ছে 3। এই 3 দিয়ে 15কে ভাগ করতে হবে, আবার 21কেও ভাগ করতে হবে। যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সবগুলোকে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে 15কে ভাগ যদি করি তাহলে 3 5 15 হয়। তারপর আবার 3 দিয়ে যদি 21কে ভাগ করি 3 7 21 হয়। এখন যদি আবার ভাগ যায়, আগে দেখতে হবে যে সাধারণ উৎপাদকগুলো রয়েছে না নাই, মৌলিক উৎপাদক রয়েছে না নাই। যদি থাকে তাহলে আবার এটাকে ভাগ করতে হবে। দেখো এখন 5 আর 7 দুটাই তোমার হচ্ছে মৌলিক সংখ্যা, এটাকে আর ভাগ যায় না। এই 5 দিয়ে যদি তুমি এখানে 5 নাও, 5 দিয়ে 5কে ভাগ যাবে, 7কে ভাগ যাবে না। আবার যদি তুমি এখানে 7 নাও, 7 দিয়ে তোমার 7কে ভাগ যাবে, 5কে ভাগ যাবে না। তাহলে এগুলোকে আর ভাগ করা যাচ্ছে না, এগুলোকে আর তোমার মৌলিক উৎপাদকের মাধ্যমে ভাগ করা যায় না। বিধায় এই সংখ্যাগুলো এখন গুণ করে যেটা আসবে সেটাই তোমার হবে লসাগু। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় লসাগু। এই অঙ্কের ক্ষেত্রে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই সংখ্যাগুলো আমাদের গুণ করতে হবে। বাইরে যে সংখ্যাগুলো আছে মৌলিক উৎপাদকগুলো আছে এগুলো আমাদের গুণ করতে হবে। 3 গুণন 5 গুণন 7, তো এই সংখ্যাগুলো এখন গুণ করে যেটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত লসাগু। দেখো 3 আর 5 গুণ করলে 3 5 15, আর 15 সাথে তোমার হচ্ছে 105। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর তোমার হচ্ছে 105। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো, কিভাবে আমরা লসাগু বের করতে পারি ভাগ প্রক্রিয়ায়। এটাকে বলা হচ্ছে ভাগ প্রক্রিয়া, অর্থাৎ তোমার হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। ভাগ বলতে ওই যে মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করছি, আর এই পদ্ধতিটাকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি। এরকম করে এখন আমরা দ্বিতীয় নম্বর যে অঙ্কটা রয়েছে এই দ্বিতীয় নম্বর অঙ্কটা করব। দ্বিতীয় নম্বর অঙ্কটা তোমার হচ্ছে এখানে দেখো 35 21, 35 আর 21-এর গুণনীয়ক বের করতে হবে। আচ্ছা, 35 আর তোমার হচ্ছে 21 এই দুইটার আমাদের লসাগু বের করতে হবে। তো এটারও তোমার একই রকম ভাষা, সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি, এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, সংখ্যাটা হচ্ছে আমাদের 35 আর হচ্ছে 21। এখন এটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? দেখো যে এটাও তোমার হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কখনো 2 দিয়ে ভাগ যায় না। আর আমরা যে সাধারণ মৌলিক উৎপাদকগুলো নিই সাধারণত তোমার হচ্ছে 2 3 4 5, মানে ছোটো সংখ্যাগুলো দিয়ে, কত 4 তো হবে না, 2 3 5 7 এগুলো দিয়ে, মৌলিক সংখ্যাগুলো দিয়ে, ছোটো ছোটো মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমাদের আগে ভাগ করতে হয়। যদি ভাগ না যায় তাহলে ক্রমান্বয়ে তোমার বড় সংখ্যাগুলো নিতে হবে। আচ্ছা, তো দেখো এখানে তোমার 2 দিয়ে আর ভাগ যাচ্ছে না, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে দেখি। 3 দিয়ে যদি আমরা 35কে ভাগ করি তাহলে কি ভাগ যাবে? 3 দিয়ে 3 11 33 হয়, 3 12 36 হয়। 3 দিয়ে ভাগ যাচ্ছে না, কিন্তু 3 দিয়ে 21কে ভাগ যাবে। 21কে ভাগ যাচ্ছে কিন্তু আমার 35কে ভাগ যাচ্ছে না, তারপরও নেওয়া যাবে না। তাহলে কিন্তু অন্য সংখ্যা নিতে হবে। এখানে আমরা যদি 7 নিই, হ্যাঁ 7 তোমার 5 35 আর 7 3 হবে আবার 21। তাহলে এখানে তোমার হচ্ছে 7 নিতে হবে। 7 5 35 হবে, মানে 7 দিয়ে 35কে ভাগ করলে 5 হয়, আবার 7 দিয়ে যদি 21কে ভাগ করি তাহলে তোমার হবে 3 হয়। আচ্ছা, 5 আর 3 দুইটাই তোমার মৌলিক সংখ্যা হয়ে গেল, তো এগুলোকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে এই সংখ্যাগুলো এখন গুণ করে যেটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত লসাগু। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব নির্ণেয় লসাগু
এই সংখ্যাগুলো আমাদের গুণ করতে হবে। 7 গুণন 5 গুণন 3, তাহলে এখানে দেখো 3 5 15, 15 সাথে আবার 105, এখানেও হবে 105। এই সংখ্যাগুলো গুণ করে হচ্ছে 105। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখো তৃতীয় নম্বর অঙ্কটা আমরা এখানে করি। 3 নাম্বারটা হচ্ছে 20 12 25। 20 12 25 এর লসাগুগুলো বের করতে হবে। এখানে আমাদের 3টি সংখ্যা রয়েছে, 20 12 আর হচ্ছে 25। তো এইখানেও আমাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করতে হবে। সে কথাটা আমরা লিখলাম না, একবার যেহেতু লিখেছি বারবার লেখার আমাদের দরকার নেই। আচ্ছা, এখানে 3টি সংখ্যা রয়েছে। 3টি সংখ্যার ক্ষেত্রে তোমার কমপক্ষে হলেও 2টি সংখ্যাকে ভাগ যাবে এরকম আমাদের মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে। 3টি সংখ্যার মধ্যে যে কোনো কমপক্ষে হলেও 2টি সংখ্যাকে ভাগ করতে হবে এমন সংখ্যা আমাদের এখানে নিতে হবে। তো দেখো এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে আর কোনো সংখ্যা বের করা আমাদের দরকার নাই, জানি যে আমরা জোড় সংখ্যা হলে সেটাকে 2 দিয়ে ভাগ যায়, তাহলে অবশ্যই এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, তো 2 দিয়ে আমরা যদি 20কে ভাগ করি তাহলে তোমার হচ্ছে কি 10, 2 10 20, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, আর 2 দিয়ে 25কে ভাগ করা যাবে না, তো এটা 25 নামে যাবে এখানে। আবার দেখো এটাও জোড় সংখ্যা হলে এটাও জোড় সংখ্যা হলো, তাহলে আবারও 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ যাবে। এখন 2 দিয়ে 10কে ভাগ করলে তোমার কত হয়? 5 হয়। 2 দিয়ে তোমার 6কে ভাগ করলে তোমার 3 হয়। 2 দিয়ে 25কে ভাগ যাবে না, তাহলে এখানে 25 নামে গেল। আচ্ছা, এখন আর জোড় সংখ্যা নেই এখানে, তাহলে 2 দিয়েও ভাগ যাবে না। আচ্ছা, তারপর 3 দিয়েও ভাগ যাচ্ছে না, 3 দিয়ে 5কে ভাগ যায় না, 25কে ভাগ যায় না, নিতে হবে কি 5 নিতে হবে এখানে। এখানে 5 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে 1 হবে। 5 দিয়ে যদি 3কে ভাগ করি ভাগ যাবে না, বিধায় সংখ্যাটা নামে যাবে। 5 দিয়ে 25কে ভাগ করলে তোমার 5 হবে। আচ্ছা, এখন 3 আর 5 রইল। 3 আর 5 তো মৌলিক সংখ্যা, এগুলোকে আর ভাগ যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এই সংখ্যাগুলো গুণ করে যেটা আসবে সেটাই হবে আমাদের লসাগু। তাহলে আমরা নির্ণয় লসাগু সমান কী লিখতে পারি? 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 5। 1 লেখার দরকার নাই, আমি কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে তো সেই সংখ্যাটাই হয়। আচ্ছা, তাহলে দেখো কত হচ্ছে গুণ করে। 2 2 4, 4 5 20, 20 3 তোমার হচ্ছে 60, 60 5 তোমার হচ্ছে 300। 60 আর 5 যদি গুণ করা যায় দেখো যে 60 আর 5, 5 0 0, 5 6 30, 300 হয়। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে লসাগু তোমার হচ্ছে 30। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এবার অঙ্ক করবো আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর দেখো এখানে 9 16 18 এর লসাগু বের করতে হবে। দেখো এখানে তাহলে 4 নম্বর অঙ্কটা হচ্ছে 9 16 18। এর নিয়ম হচ্ছে কি সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা এই প্রত্যেকটিকে ভাগ করতে হবে। এদের মধ্যে যে সাধারণ মৌলিক উৎপাদক রয়েছে, সাধারণ যে তোমার উৎপাদকটা রয়েছে সেই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তবে কমপক্ষে হলেও 2টি সংখ্যাকে ভাগ যায় এরকম সংখ্যা নিতে হবে। আচ্ছা, দেখো যে তোমার এখানে 16 তোমার জোড় সংখ্যা, 18 তোমার জোড় সংখ্যা। তো যে কোনো জোড় সংখ্যাকে আমরা জানি যে তোমার 2 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে আমাদের 2 নিতে হবে। 2 দিয়ে 9কে ভাগ করা যায় না, বিধায় তোমার 9 নামে যাবে। 2 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি তাহলে তোমার 8 হয়, আর 2 তোমার হচ্ছে 16। 2 দিয়ে যদি আমরা 9 আর 18কে ভাগ করি তাহলে তোমার হবে 9, 2 9 18। আচ্ছা, এখন দেখো এদের মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক কি হবে। দেখো যে একটি জোড় সংখ্যা রয়েছে, তাহলে তারা 2 দিয়ে ভাগ যাবে না, শুধু 8কে ভাগ যাবে, 9কেও ভাগ যাবে না, 9কেও ভাগ যাবে না। তাহলে আমরা এখানে 3 নিব। 3 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি 3 হবে। 3 দিয়ে এখানে 8কে ভাগ করা যাবে না, নামে যাবে। 3 দিয়ে আমরা যদি আবার 9কে ভাগ করি তাহলে তোমার হবে 3। আবার দেখো যে 3 এখানেও 3, তাহলে আবার 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়। 3 দিয়ে 8কে ভাগ করলে তো যাবে না, 8 নামে যাবে। আবার 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়। আমাদের ভাগ করা শেষ, এখন আমাদের লসাগু বের করতে হবে। অতএব নির্ণয় লসাগু সমান তাহলে এই যে তোমার মৌলিক উৎপাদকগুলো রয়েছে এগুলো সবগুলোই গুণ করতে হবে। 2 গুণন 3 গুণন 3 গুণন 8। তো 2 3 6 আর 6 3 18, 18 আর 8 গুণ করলে কত হয়? 18 আর 8, 8 8 64, 64 4, হাত থাকবে তোমার হচ্ছে 6, 8 1 8 আর 6 তোমার হচ্ছে 14, তাহলে 144 হয়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে লসাগু তোমার হচ্ছে 144। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এরপর দেখো আমাদের সর্বশেষ অঙ্ক 5 নম্বর অঙ্ক। 5 নম্বর এখানে বলেছে 20 12 25 32 এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। 5 নম্বর অঙ্কটা হচ্ছে 20 12 25 আর হচ্ছে 32। এর আগের অঙ্কটাতে আমাদের 3টি সংখ্যা ছিল, এখানে আমাদের 4টি রয়েছে। যতগুলো থাক না কেন সবগুলোর ক্ষেত্রেই তোমার হচ্ছে একই রকম নিয়ম।
সবগুলোকে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করতে হবে। 20, 12, 25, 32 এই সংখ্যাগুলোকে সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করতে হবে। দেখো যে এখানে জোড় সংখ্যা রয়েছে, এখানে জোড় সংখ্যা রয়েছে, এখানে জোড় সংখ্যা রয়েছে। জোড় সংখ্যা থাকলে তোমার 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করি আগে। 2 দিয়ে 20কে ভাগ করলে তোমার 10 হয়, 2 দিয়ে 12কে ভাগ করলে তোমার 6 হয়, 2 দিয়ে 25কে ভাগ যায় না, তাহলে 25 বসে যাবে। 2 দিয়ে 32কে ভাগ করলে 16 হয়, 16 দিয়ে 32। আবারও দেখো 3 জায়গাতে জোড় সংখ্যা রয়েছে, তাহলে তো অবশ্যই তোমার এটাকেও তোমার 2 দিয়ে ভাগ যাবেই। তাহলে 2 দিয়ে ভাগ করি আমরা। 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি তাহলে 5 হবে, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে, 2 দিয়ে 25কে ভাগ যায় না, তাহলে তোমার 25 নামে যাবে। তারপরে 2 দিয়ে তোমার 16কে ভাগ করলে তোমার হচ্ছে 8 হবে। আচ্ছা, এখন দেখো একটি মাত্র জোড় সংখ্যা রয়েছে, তাহলে 8 2 দিয়ে ভাগ যাবে না। এখন আমরা 3 যদি নিই, 3 দিয়ে 5কে ভাগ যাবে না, 25কে ভাগ যাবে না, শুধুমাত্র 3কে ভাগ যায়, তাহলে 3ও নেওয়া যাবে না। আমাদের এখানে নিতে হবে 5 দিয়ে। কেন? যে 5 দিয়ে তোমার 5কেও ভাগ যাবে, 25কেও ভাগ যাবে। কমপক্ষে হলো 2টি সংখ্যাকে ভাগ যেতে হবে লসাগুর ক্ষেত্রে। তাহলে এখানে 5 নিব। 5 দিয়ে 5কে ভাগ করলে তোমার 1, 5 দিয়ে 3কে ভাগ যায় না, নামে যাবে। 5 দিয়ে 25কে ভাগ করলে 5 হবে, আর 5 দিয়ে 8কে ভাগ যায় না, নামে যাবে। আচ্ছা, ভাগ করা শেষ, আর আমাদের ভাগ যাচ্ছে না। তো এই অঙ্কের ক্ষেত্রে তাহলে লসাগুটা কী হবে? অতএব নির্ণয় লসাগু, 5 নম্বর অঙ্কের লসাগু। হ্যাঁ, তাহলে এই সংখ্যাগুলো আমাদের ক্রমান্বয়ে গুণ করতে হবে। 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 5 গুণন 8। আচ্ছা, সবগুলো সংখ্যা গুণ করে যেটা আসবে সেটাই হবে আমাদের লসাগু। আচ্ছা, গুণ করি। 2 2 4, 4 5 20, 20 3 তোমার হচ্ছে 60, তাহলে 60, আর এখানে তোমার হচ্ছে 5 8 40, 40। তো আমরা সহজ পদ্ধতিতে গুণ করি। 4 6 24, 2টি শূন্য বসে যাবে, মানে 2400। এটি হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।